রানীর নাম আমি শুনি নাই শুনি আরে রাধা রানীর নাম আমি শুনি নাই শুনি হরে রানীর নাম আমি শুনি নাই শুনি হরে রানীর নাম শুনি নাই শুনি হরে রানীর নাম আমি শুনি নাই শুনি শুনি নাই। তখন গৌরীদাসের কথা শুনে গৌর হরি আমার রাধা রাধা বলি গোরা হইল অচিত। হরে রাধা রাধা বলি গোরা হইল অচিত। রাধা রাধা বলি গোরা হইল অচিত। হরে রাধা রাধা বলি গোরা হলে অবয়ে যদুনন গণরাসের জলে ডুবনয়। বৃন্দাবনী লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল বেলতা। দেখেন এই যে লীলা কীর্তন যে হয়, সেই লীলা কীর্তন বর্তমানে তো আমরা লীলা কীর্তন বেড়েছে। আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে পূর্ব সিলেটে বিশেষত লীলা কীর্তন হয়ে থাকে, অর্থাৎ পূর্ব দিকে লীলা আমাদের বৃহত্তর সিলেটের কথা বলছে, সিলেট বিভাগের কথা। সেই সিলেট বিভাগের মধ্যে পূর্ব সিলেটে বেশিরভাগ করে লীলা কীর্তন হয়ে থাকে। কিন্তু লীলা কীর্তন এমন একটা এখন যোগাখিচুড়িতে পরিণত হয়েছে, সেখানে আবুল তাবুল আউল বাউল বিভিন্ন কিছু সংমিশ্রণ সেখানে হয়েছে। যাহা আমরা পূর্বের যে লীলা কীর্তন, আমরা যখন পূর্বে যখন আজকে থেকে প্রায় 30 বছর আগে যখন আমরা কীর্তন করেছি, তখন আমরা সঠিক তখন এমন করে মাইক ছিল না। এই যে এখন মাইক হাতে নিয়ে কীর্তন করছি বা সাউন্ড বক্স আছে, এই যে বক্সগুলো আছে, তখন এগুলো ছিল না। সে চূড়ান্ত একটা মাইক ছিল এমন। তো সেই মাইকে আমাদের পাচ্ছে কি পাচ্ছে না তাও সেদিকে লক্ষ্য নেই, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা আমরা কীর্তন, সেই অরিজিনাল কীর্তন আমরা গিয়ে গেছি। অর্থাৎ তখন যে লীলা কীর্তন আমরা করেছি, সেই লীলা কীর্তনের যে পদগুলোই কীর্তনে শেষ করতে পারি না, পদগুলোই শেষ করতে পারি না 3-4 ঘন্টা কীর্তন করে। আর এখন আউল বাউল দিয়ে কীর্তন করেও আমরা কীর্তনের সময়ের আগে কিন্তু আমরা কীর্তন শেষ করতে পারি। তাহলে কীর্তনটা আমাদের যে কীর্তন থেকে আমরা যে কীর্তন থেকে যে রস আস্বাদন করব, সেই রসটা আমরা আস্বাদন করতে পারছি না, কারণ আমরা দিন আমরা অপসংস্কৃতির মধ্যে ডুবে যাচ্ছি। তাই অপসংস্কৃতির থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ লীলা কীর্তনে এসে ঢুকেছে বাউল কীর্তন, আর নাম কীর্তনে ঢুকেছে সেই সিনেমার কীর্তন, অর্থাৎ সিনেমার গানগুলো এসে নাম কীর্তনে ঢুকেছে। তা দুটি কীর্তনকেই কিন্তু অপসংস্কৃতির দ্বারা আক্রান্ত হয়েছে। যাহা আমরা সেই দুইটি কীর্তনে যদি আমরা কীর্তন থেকে বাইর হতে না চাই, যেমন কেউ কীর্তনে অনেক কীর্তনীয়গণ আছেন অপসংস্কৃতির বিরুদ্ধে যারা জোরালো প্রতিবাদ করে যাচ্ছেন, কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে, তারা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ কলিযুগে যখন যাহা আমরা খারাপ আমরা ভাবনা করবো যেটা খারাপ, কিন্তু দেখবেন এটার প্রভাব, যেটার খারাপ সেই খারাপের প্রভাব এই কলিযুগে বেশ, এটা মনে রাখবেন। অর্থাৎ সকল খারাপের প্রভাব, যেমন এই যে উপজেলাতে প্রীতি অনুষ্ঠান, এখানে বছরে অনুষ্ঠান আমি কয়েক বছর কীর্তন করেছি, এই পিছন থেকেও কীর্তন করে আসছি, এখনো কীর্তন করছি, বা এখানে যখন এই ধরনের অনুষ্ঠান হতো না তখন আমিও অনেকবার এখানে কীর্তন করেছি।
এই যে উপজা করি, এই যে আদিত্যের মালা খায়। তখন আরো লোকজন, অর্থাৎ বেশি করে লোকের এখানে লোকের সমাবেশ, অনেক লোকের সমাবেশ। কিন্তু আজকে উপজেলা ব্যাপী একটা অনুষ্ঠান, এখানে আমরা মুসলিমের কয়েকজন মানুষ, ঠিক না? এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অর্থাৎ দিন দিন আমাদের আমরা সবচেয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আমাদের যে ভাবছি যে আমাদের ব্যস্ততা কমে গেছে, না, আমাদের ব্যস্ততা কমে না। আমরা যদি বছরে একদিন ভগবানের জন্মদিন, ঠিক না, মাসে 2 দিন একাদশী তিথি, এই তো দুই দিন মাসে একাদশী তিথি, আর বছরে একদিন জন্মাষ্টমী তিথি, রাধারানীর জন্মদিন একদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন একদিন, মহাপ্রভুর জন্মদিন একদিন, নৃসিংহ দেবের জন্মদিন একদিন, এমন করে আমরা 2-4টি তিথি আমরা পালন করতে পারি। সেই তিথিগুলো যদি আমরা শ্রদ্ধা করে পালন করি তাহলে আমাদের আত্মিক উন্নতি হবে। আর আত্মিক উন্নতি ছাড়া আমরা পাপের জগতে যারা আছি, যারা পাপ